অভিযোগের লম্বা তালিকা, নিয়োগে দুর্নীতি সহ অসংখ্য কেলেঙ্কারি, অপশাসনের অভিযোগ, স্বজন পোষণ তুষ্টিকরণের রাজনীতির অভিযোগের জন্য বিদ্ধ। একাধিক কারণে রাজ্যের মানুষ তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রবলভাবে অসন্তুষ্ট। এই পরিস্থিতিতে দলকে ঐক্যবদ্ধ করে ঝাঁপাতে পারলে কাঙ্ক্ষিত ফল মিলতে পারে, এমনই মনে করছে বিজেপির জাতীয় নেতৃত্ব। আর তাই আগামী বছরের বিধানসভা ভোটের জন্য ছক সাজানোর কাজ শুরু হয়ে গিয়েছে। গতবারের ফলকে যদি আরও বাড়াতে হয়, কিছু কাজ করতে হবে। কি সেই লক্ষ্য পদ্ম শিবিরের? গত বিধানসভা নির্বাচনে 60টি আসনে অত্যন্ত কম ব্যবধানে হেরেছিল বিজেপি। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই আসনগুলিকে পাখির চোখ করে এগোতে চাইছে তারা। বিজেপির বক্তব্য, গত বিধানসভা নির্বাচনে দল 77টি আসনে জিতেছিল, 60টি আসনে হেরেছিল খুবই কম ভোটে। এই সব আসনগুলিতে ভালো ফল করলেই পশ্চিমবঙ্গে জেতার মতো পরিস্থিতি তৈরি হবে। নরেন্দ্র মোদী সরকার কেন্দ্রে ক্ষমতায় থাকার 11 বছর পূর্ণ করেছে। ওড়িশায় জিতে আসার পর পূর্ব ভারতে বিজেপির এখন অন্যতম লক্ষ্য পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল। সেই লক্ষ্য পূরণ করতে হলে ওই 60টি আসনকে টার্গেট করতেই হবে। তথ্য বলছে, গত লোকসভা নির্বাচনে 29টি আসন জিতেও পশ্চিমবঙ্গের মোট ভোটের 45.76% পেয়েছে তৃণমূল কংগ্রেস। সেখানে বিজেপির মাত্র 12টি আসন জিতে ভোট পেয়েছে 38.73%, যার অর্থ বিজেপির থেকে 7% বেশি ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস। এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট, অনেক বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রাপ্ত ভোটের খুব কাছাকাছি ভোট পেয়েছে বিজেপি। সংগঠন প্রচার আরও জোরদার করতে পারলেই পরিস্থিতি পাল্টে ফেলা সম্ভব। 2019 সালের লোকসভা ভোটের পর পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী দলে পরিণত হয়েছে বিজেপি। গত 3টি নির্বাচন বিশ্লেষণ করলে দেখা যাবে তৃণমূলের সঙ্গে বিজেপির ভোটের ব্যবধান 5 থেকে 8%। এবারের লোকসভা ভোটের কথা ধরলে যে 7% ব্যবধান রয়েছে, তাতে বিজেপি যদি কেবল 4-5% ভোট বাড়াতে পারে, তাহলেই তৃণমূলকে টপকে যাওয়া সম্ভব হবে, এমনই যুক্তি তুলে ধরছেন কেউ কেউ। তবে এই কাজ যে সহজ নয় তাও বুঝতে পারছে বিজেপি। তাই বিধানসভা ভোটের আগে প্রতিটি পদক্ষেপ খুব গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আপাতত তাই 4 থেকে 5% ভোট বৃদ্ধির লক্ষ্য রাজ্য বিজেপির সামনে বেঁধে দিতে চাইছেন কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপির হিসেব বলছে, বাংলায় মুসলিম ভোটার রয়েছে প্রায় 30%। সেই ভোটের অধিকাংশ তৃণমূল পেয়েছে বলেই ধরে নিচ্ছে তারা। বাকি প্রায় 70% হিন্দু জনগণের মাত্র 15% ভোট পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপির প্রতীকে যে 38% ভোট পড়েছে, তাতে গোটাটাই হিন্দু ভোট বলে ধরে নেওয়া যেতে পারে। যোগ বিয়োগ করে পড়ে থাকে 17% হিন্দু ভোট। ওই পড়ে থাকা হিন্দু ভোট ও মমতার পক্ষে থাকা হিন্দু ভোটের দখল নিতে পারলেই 4 থেকে 5% হিন্দু ভোট বিজেপির ঘরে চলে আসবে। সেক্ষেত্রে পরিসংখ্যানের দিক থেকে রাজ্যে তৃণমূলকে টপকে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিজেপির কাছে। এই হিসেব থেকেই পরিষ্কার, বিজেপি বাংলার ক্ষমতা দখলের জন্য অঙ্ক কষা শুরু করে দিয়েছে। এতেই শেষ নয়, আরও গভীরে গিয়ে পুরো হিসেব পর্যালোচনা করছে বিজেপির কেন্দ্রীয় নেতারা। আর তাতেই উঠে আসছে 60টি আসনের লক্ষ্য। পরিসংখ্যান অনুযায়ী গত বিধানসভা ভোটে রাজ্যে প্রায় 60টি আসনে বিজেপির সঙ্গে জয়ী তৃণমূল প্রার্থীর ভোটের ব্যবধান হল 5 থেকে 7,000 ভোট। বিজেপির লক্ষ্য হল ওই 60টি আসনে নিজের ভোট শতাংশ যতটা সম্ভব বাড়ানো, যাতে দল জেতার মতো অবস্থায় পৌঁছাতে পারে। অবশ্য তার আগে গতবারের ফল ধরে রাখতে হবে। পদ্ম শিবিরের প্রথম লক্ষ্য গতবারের ফল ধরে রাখা, তারপর ওই যে 60টি আসনে স্বল্প ব্যবধানে হেরেছিল দল, তাতে জেতার মতো পরিস্থিতি তৈরি করা। তৃণমূলকে ক্ষমতা থেকে সরানোর স্বপ্ন দেখা সম্ভব। কিভাবে বিধানসভা ভোটের প্রচার সাজানোর কথা ভাবছে বিজেপি? হিন্দুত্বের উপর জোর থাকবে যেমন, তেমনি নরেন্দ্র মোদী সরকারের সুশাসন ও রাজ্য সরকারের ব্যর্থতাকে তুলে ধরা হবে।
তাতে সাধারণ মানুষকে অনেক বেশি মোটিভেট করা যাবে বলেই মনে করছেন পদ্ম শিবিরের শীর্ষ নেতারা।